হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনায়। আজকের আলোচ্য বিষয়বস্তুটি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্দের ষষ্ঠ অধ্যায়। আজকে আমরা আলোচনা করব ইক্ষ্বাকু বংশবর্ণন, মান্ধাতা ও সৌভরী ঋষির উপাখ্যান। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের আলোচনা অধ্যায়ে ফিরে যাই। শ্রী সুখদেব বললেন, এ পরীক্ষিত, অম্বরীশের 3টি পুত্র ছিল, বিরূপ, কেতুমান ও শম্ভু। বিরূপের ঔরসে বৃষদস্য উৎপন্ন হন এবং বৃষদস্যের পুত্র হলেন রথিতর। রথিতর নিঃসন্তান ছিলেন। বংশ পরম্পরা প্রবাহ চলমান রক্ষার উদ্দেশ্যে তিনি অঙ্গিরা ঋষির শরণাপন্ন হন। তার প্রার্থনায় অঙ্গিরা ঋষি রথিতরের পত্নীর গর্ভে ব্রহ্মতেজ যুক্ত কয়েকটি পুত্র উৎপাদন করেন, যদিও এই পুত্রগণ রথিতরের ক্ষেত্রজ। তার ভার্যার গর্ভ সন্তোষজনিত হওয়াতে এদের রথিতর গোত্রেই হওয়া সঙ্গত ছিল, তবুও এদের আঙ্গিরসই বলা হয়। রথিতরের বংশের অন্যান্যদের মধ্যে এরাই সর্বশ্রেষ্ঠ হিসাবে খ্যাত ছিলেন, কারণ এরা ক্ষেত্রপেত ব্রাহ্মণ অর্থাৎ ক্ষত্রিয়ার গর্ভজাত ব্রাহ্মণ ছিলেন। ক্ষত্রিয় ও ব্রাহ্মণ দুই গোত্রের সঙ্গেই এদের সম্বন্ধ ছিল। হে পরীক্ষিত, একদা হাঁচবার সময় বৈবস্বত মনুর নাকের থেকে ইক্ষ্বাকু নামক পুত্র জন্মগ্রহণ করেন। ইক্ষ্বাকুর 100 পুত্র ছিল। এদের মধ্যে বিকুক্ষী, নিমি আর দণ্ডক এই 3 জন জ্যেষ্ঠ ছিলেন। হে পরীক্ষিত, সেই শতপুত্রের মধ্যে জ্যেষ্ঠ 3 জনের থেকে ছোট 25 জন আর্যাবর্তের পূর্ব ভাগের, 25 জন পশ্চিম ভাগের এবং উপরোক্ত 3 জন মধ্যভাগের রাজা ছিলেন। অবশিষ্ট 47 জন দক্ষিণ ও উত্তর ভাগের রাজা হয়েছিলেন। রাজা ইক্ষ্বাকু একদা অষ্টকা শ্রাদ্ধের সময় তার জ্যেষ্ঠ পুত্রকে আদেশ করলেন, হে বিকুক্ষে, শীঘ্র গিয়ে শ্রাদ্ধের জন্য পবিত্র পশু মাংস নিয়ে এসো। তাই করছি বলে বিক্ষুকী তৎক্ষণাৎ বনে গিয়ে শ্রাদ্ধের উপযুক্ত বেশ কিছু পশু শিকার করলেন। শিকারে শ্রান্ত ও ক্ষুধার্ত হয়ে তিনি ভুলে গেলেন যে শ্রাদ্ধের জন্য আহিত দ্রব্যের অগ্রভাগ নিজে ভোজন করা নিষিদ্ধ। অথচ তিনি একটি শশক নিয়ে ভক্ষণ করলেন। পরে অবশিষ্ট মাংস এনে পিতাকে দিলেন। ইক্ষ্বাকু তখন তার গুরুদেবকে সেই মাংস ভক্ষণ করতে বললেন। সেই গুরুদেব তখন বললেন যে ওই মাংস তো দূষিত এবং শ্রাদ্ধকর্মের অযোগ্য। হে পরীক্ষিত, গুরুদেবের কথা শুনে ইক্ষ্বাকু তার ছেলের কর্ম জানতে পেরে শাস্ত্রীয় অনুশাসন উল্লঙ্ঘনের অপরাধে ক্ষুব্ধ হয়ে পুত্রকে দেশ থেকে নির্বাসন করে দিলেন। তারপর ইক্ষ্বাকু তার গুরুদেব বশিষ্ঠের সঙ্গে আত্মজ্ঞান বিষয়ক আলোচনায় প্রবৃত্ত হলেন এবং পরিশেষে যোগাবলম্বন পূর্বক শরীর ত্যাগ করে পরম তত্ত্ব ব্রহ্মকে প্রাপ্ত হলেন।
পিতার মৃত্যুর পর বিকক্ষী রাজধানীতে ফিরে এসে রাজ্য শাসন করতে লাগলেন। তিনি বহুবিধ যজ্ঞের দ্বারা শ্রীহরির আরাধনা করেছিলেন এবং শশাদ নামে বিখ্যাত হলেন। বিক্ষুকী ছেলের নাম পুরঞ্জন। তিনি ইন্দ্রবাহ এবং কুকুস্থ নামেও পরিচিত। সেসব কর্মের দ্বারা তার ওই সব নাম হয়েছিল। সেই সব কর্মকাহিনী বলছি শোনো। সত্যযুগের অন্তে দেবতাদের সঙ্গে দানবদের ঘোর যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে দেবতারা হেরে গিয়েছিলেন। তখন দেবগণ সেই পুরঞ্জনকে নিজেদের সহায়ত্বের বরণ করেন। পুরঞ্জন তখন বলেছিলেন যে, দেবরাজ ইন্দ্র যদি আমার বাহন হতে রাজি হন, তবে আমি অসুরদের বিরুদ্ধে তোমাদের হয়ে যুদ্ধ করব। ইন্দ্র প্রথমে স্বীকৃতি না হলেও পরে দেবতাদের আরাধ্য সর্বশক্তিমান বিশ্বাত্মা ভগবানের আদেশে এক মহা বিষব রূপ ধারণ করেন। সর্বান্তর্যামী ভগবান বিষ্ণু নিজের সমস্ত শক্তি পুরঞ্জনের মধ্যে সঞ্চারিত করে দিলেন। পুরঞ্জন কবচ ধারণ করে দিব্য ধনুক ও তীক্ষ্ণ বাণ গ্রহণ করলেন। তারপর বৃষের পিঠে সবার হয়ে বৃষের ককুদের ওপর বসে পড়লেন। পুরঞ্জনের এই যুদ্ধোদ্যম দেখে দেবতারা তার স্তুতি করতে লাগলেন। দেবতাদের সাথে নিয়ে তিনি পশ্চিম দিক থেকে দৈত্যপুরী অবরোধ করলেন। বীর পুরঞ্জনের সাথে দানবদের তুমুল রোমাঞ্চকর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে যে সব দৈত্যরা তার সামনে এলো, পুরঞ্জন ভল্লাস্ত্রের দ্বারা তাদের জমালয়ে প্রেরণ করলেন। দুঃসহ প্রলয়াগ্নির মতো তার স্বরবৃষ্টির সামনে দাঁড়াতে না পেরে ব্যথিত দৈত্যগণ রণভূমি ছেড়ে নিজ নিজ আবাসস্থল পাতালাভিমুখে পলায়ন করল। পুরঞ্জন তাদের দৈত্যপুরী ধন দৌলত সব জয় করে ইন্দ্রকে প্রদান করলেন। দৈত্যপুরী জয় করার জন্য পুরঞ্জন ইন্দ্রকে বাহন করার জন্য ইন্দ্রবাহ এবং বৃষের ককুদের উপর বসার জন্য তার নাম হল ককুৎস্থ। পুরঞ্জনের পুত্রের নাম আনেনা, তার পুত্র পৃথু। পৃথুর পুত্র বৃষরঞ্জি, তার পুত্র চন্দ্র। চন্দ্রের পুত্র যুবনাশ্য। যুবনাশ্বের পুত্র সাবস্ত, যিনি সাবস্তিপুরী স্থাপনা করেন। সাবস্তের পুত্র বৃহদস্য আর তার পুত্র কুলবায়াস্য। কুলবায়াস্য খুব বলবান ছিলেন। উতঙ্গ ঋষিকে প্রসন্ন করার জন্য তিনি নিজের 21,000 পুত্রের সাথে নিয়ে ধুন্ধু নামক দৈত্যকে বধ করেন। সেই থেকে তার নাম হয় ধুন্ধুমার। ধুন্ধুর মুখনিসৃতি আগুন থেকে কুলবায়াস্যের সব পুত্রেরা পুড়ে ছাই হয়ে যায়। কেবলমাত্র 3 জনই বেঁচেছিলেন। মহারাজ পরীক্ষিত যে 3 জন পুত্র বেঁচেছিল তাদের নাম হল দৃঢ়াস্য, কপিলাস্য আর ভদ্রাস্য। দৃঢ়াস্যের পুত্রের নাম হর্যস্য আর তার পুত্রের নাম নিকুম্ভ। নিকুম্ভের পুত্র বহ্ননাস্য। বহ্ননাস্যের পুত্র কৃশাস্য এবং কৃশাস্যের পুত্র সেনজিৎ। সেনজিতের পুত্র যুবনাশ্য। যুবনাশ্যের 100 পত্নী থাকা সত্ত্বেও তার কোনো সন্তান না হওয়াতে তিনি ভগ্ন মনোরথ হয়ে ভার্যাদের সাথে বনগমন করেন।
বনের ঋষিরা যুবনাশ্বের প্রতি দয়া পরবশ হয়ে তার পুত্রপ্রাপ্তির জন্য একাগ্র চিত্তে দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে এক যজ্ঞ করেন। সেই সময় একদিন রাত্রে ত্রিশাতুর হয়ে যুবনাশ্ব সেই যজ্ঞশালায় প্রবেশ করে পানীয় জলের খোঁজ করেন। সেখানে তিনি দেখেন যে ঋষিগণ সব ঘুমিয়ে রয়েছেন। কোথাও জল না পেয়ে তিনি ঋষিদের না জাগিয়ে যে মন্ত্রপুত জল তার পত্নীকে দেবার জন্য রাখা ছিল সেই জলই পান করলেন। হে পরীক্ষিত, সকালবেলা ঋষিগণ ঘুম থেকে উঠে দেখলেন যে সেই মন্ত্রপুত জল নেই। তারা জিজ্ঞাসা করলেন যে এই কাজ কে করেছে। পুত্রার্থ মন্ত্রিত এই জল কে পান করেছে। অবশেষে তারা যখন জানতে পারলেন যে দৈব প্রেরিত হয়ে রাজা নিজেই সেই পুত্রোৎপাদক মন্ত্রপুত জল পান করেছেন, তখন তারা ভগবানের চরণে প্রণাম জানিয়ে বললেন, অহো, দৈব বলই প্রকৃত বল। তারপর যথাকালে যুবনাস্তের দক্ষিণ পক্ষী ভেদ করে চক্রবর্তী লক্ষণযুক্ত এক পুত্র জন্মগ্রহণ করল। সেই সদ্যজাত পুত্রকে কাঁদতে দেখে ঋষিগণ বললেন, এই বালক স্তনপানের জন্য বড়ই কাঁদছে, এখন একে স্তনপান কে করাবে। এমন সময় দেবরাজ ইন্দ্র বললেন, মাংধাতা আমার পান করবে, বৎস কেঁদো না। এই বলে ইন্দ্র নিজের তর্জনী শিশুর মুখের মধ্যে দিলেন। দেব ব্রাহ্মণের অনুগ্রহে সেই শিশুর পিতা যুবনাশ্বেরও মৃত্যু হল না। অনন্তর যুবনাশ্ব সেইখানেই তপস্যা করে সিদ্ধি লাভ করলেন। হে পরীক্ষিত, ইন্দ্র সেই শিশুর নাম রাখলেন ত্রশোদস্যু, কারণ রাবণ আদি দস্যুগণ সেই ত্রশোদস্যু ত্রাসে ভীত থাকত। যুবনাশ্বের ছেলে মান্ধাতা ভগবান অচ্যুতের তেজে তেজস্বী হয়ে একলাই সন্ধিদীপ্তা পৃথিবী শাসন করতে লাগলেন। তিনি আত্মজ্ঞানী হওয়ায় দরুন যদিও কর্মকাণ্ডের ক্রিয়া অনুষ্ঠানের তার কোনো প্রয়োজন ছিল না, তবুও তিনি ভুরি ভুরি দক্ষিণাযুক্ত বহু বহু যজ্ঞ করে তার দ্বারা যজ্ঞরূপী সর্বদেবময় সর্বাত্মা অতীন্দ্রিয় দ্রব্য মন্ত্র বিধি যজ্ঞ যজমান ঋত্বিক ধর্ম দেশ এবং কালের যিনি স্বরূপ, সেই যজ্ঞ স্বরূপ প্রভুর অর্চনা করেন। হে পরীক্ষিত, যেখান থেকে সূর্যদেবের উদয় হয় এবং যেখানে তিনি অস্ত যান, সেই শশাগরা ভূভাগ যুবনাশ্বের পুত্র মান্ধাতার অধিকারে ছিল। বিন্দুমতী ছিলেন রাজা মান্ধাতার পত্নী শশবিন্দুর কন্যা। তার গর্ভে 3টি পুত্র হয়, পুরুকুৎস, অম্বরীশ ও যোগী মুচুকুন্দ। ইনি অন্য অম্বরীশ। এদের 50 জন ভগ্নী ছিলেন। এই 50 জন ভগ্নী একত্রে সৌভরী ঋষিকে পতিত্বে বরণ করেন। পরম তপস্বী সৌভরী মুনি একদা যমুনার জলে নিমগ্ন থেকে তপস্যা করবার সময় দেখলেন যে এক মৎস্যরাজ তার পত্নীর সাথে মৈথুন ধর্ম আচরণ করে সম্ভোগ সুখে আবিষ্ট হয়ে রয়েছেন। সেই দৃশ্য দেখে তার মনে বিবাহের ইচ্ছা জাগল এবং তিনি রাজা মান্ধাতার কাছে এসে তার 50টি কন্যার মধ্যে একটিকে প্রার্থনা করলেন। রাজা মান্ধাতা বললেন, হে ব্রাহ্মণ,
আপনি স্বচ্ছন্দে স্বয়ংবর বিধি অনুসারে আমার একটি কন্যাকে গ্রহণ করুন। সৌঘরী ঋষি মহারাজ মান্ধাতার অভিপ্রায় বুঝতে পারলেন। তিনি মনে মনে ভাবলেন, আমি জরাগ্রস্ত, গায়ের চামড়া ঝুলে গেছে, চুল পেকে গেছে, মাথা সবসময় কম্পমান। এখন আমি নারীদের কাছে অপ্রিয়, সেই জন্যই মান্ধাতা আমাকে এই রকম প্রস্তাব দিয়েছে। ঠিক আছে, আমি নিজেকে এমন রূপবান করব যে রাজকন্যা তো কোন ছাড়, দেবাঙ্গনারা পর্যন্ত আমার জন্য লালায়িত হবে। এই চিন্তা করে তিনি নিজের রূপ যৌবন সম্পাদন করতে কৃতনিশ্চয় হলেন এবং তপপ্রভাবে নবযৌবন অর্জন করলেন। তখন রাজপুরের প্রতিহারী তাকে সমৃদ্ধিশালী রাজ অন্তঃপুরে নিয়ে গেলেন এবং অন্তঃপুরের 50 জন রাজকন্যাই তাকে একত্রে পতিত্বে বরণ করল। সেই রাজকন্যাদের মন সৌঘরী মুনির প্রতি এমন আসক্ত হয়ে গেল যে তারা নিজেদের ভগিনী স্নেহ বিসর্জন দিয়ে, ইনি আমারই যোগ্য, তোমাদের যোগ্য নন, এই বলে পরস্পর কলহে প্রবৃত্ত হল। মন্ত্র বলে বলিয়ান সৌঘরী একসাথে 50 জনের পানি গ্রহণ করলেন এবং দুর্মূল্য সামগ্রীতে সুসজ্জিত বহু বন, উপবন, স্বচ্ছ সরোবর, সুগন্ধি পুষ্পোদ্যান প্রভৃতিতে পরিবেষ্টিত পুরীর মধ্যে বহুমূল্য শয্যা, আসন, বস্ত্র, আভরণ, স্নান, অনুলেপন, সুস্বাদু ভোজন এবং পুষ্পমাল্য প্রভৃতি ভোগ্য বস্তু সমন্বিত হয়ে সেই সমস্ত নিজশ্রেষ্ঠ পরিধিতে পত্নীদের সাথে বিহার করতে লাগলেন। সুন্দর সুন্দর বসন ভূষণে পরিবৃত নারী পুরুষগণ তার সেবা করতে লাগল। কোথাও পাখির কলকাকলি, কোথাও ভ্রমর গুঞ্জন, কোথাও বা বন্দিজন মধুর গীত দ্বারা সর্বত্র সুখানন্দ পরিব্যাপ্ত করতে লাগল। সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর মান্দাতা সৌঘরী ঋষি এই গার্হস্থ্য সুখ দেখে চমৎকৃত হয়ে গেলেন। আমি সার্বভৌম সম্পদের অধীশ্বর। মান্দাতার এই গর্ভ নিষ্প্রভ হয়ে গেল। এইভাবে সৌঘরী মুনি গার্হস্থ্য সুখে আসক্ত হয়ে গেলেন এবং বিধিত সুখজনক দ্রব্য দ্বারা বিষয়ভোগ করতে লাগলেন। তবুও ঘৃতের আহুতিতে যেমন আগুনের তৃপ্তি হয় না, তেমনি তিনিও আত্মতুষ্টি লাভ করতে পারলেন না। এইভাবে কিছুকাল অতীত হওয়ার পরে হৃদয়াচার্য সৌঘরী একদিন নির্জনে বসে নিজের বিষয়ে চিন্তা করতে করতে বুঝতে পারলেন যে মৎস্যরাজের ক্ষণমাত্র সংসর্গ বছর তার কি নিদারুণ আত্মপতনের নিদান, তপহানি সংঘটিত হয়েছে। তিনি ভাবতে লাগলেন, আমি সাধু, চরিত্রবান ও তপস্বী ছিলাম। আমি কত রকম ব্রত ধর্মানুষ্ঠান করেছি, অথচ আমার কি অধঃপতন। বহুদিন পর্যন্ত আমি আমার ব্রহ্মতেজ ধারণ করে রাখতে পেরেছি, কিন্তু জলের ভেতর বিহাররত এক মৎস্য সংসর্গে আমার সেই ব্রহ্মতেজ নষ্ট হয়ে গেল। সুতরাং মুমুক্ষু ব্যক্তির কর্তব্য হল দাম্পত্য ধর্মাবলম্বী গণের অর্থাৎ মৈথুন সুখাসক্ত ব্যক্তিগণের সঙ্গ সর্বদা পরিত্যাগ এবং নিজের ইন্দ্রিয়বর্গকে ক্ষণকালের জন্য বহির্মুখী হতে না দেওয়া। নির্জনে নিঃসঙ্গভাবে অবস্থান করে
নিজের মনকে সর্বশক্তিমান পরমেশ্বরে সমাহিত রাখা। সঙ্গ যদি করতেই হয় তবে অন্যান্য ভগবত প্রেমী নিষ্ঠাবান মহাত্মদের সঙ্গ করা উচিত। আগে আমি একান্তে একলাই তপস্যায় নিমগ্ন ছিলাম। তারপর জলের মধ্যে মাছের সংসর্গে এসে বিবাহ করে 50 জন হয়েছি। আর তারপরে সন্তান উৎপাদন করে 5000 হয়েছি। বিষয় ভোগে নিত্য বুদ্ধি হওয়াতে মায়ার প্রভাবে আমার বুদ্ধির নাশ হয়েছে। এখন তো ঐহিক ও পারিত্রিক সুখ সাধনের জন্য যেসব বাসনা কামনা উৎপন্ন হচ্ছে তার তো কোনো অন্তই পাচ্ছি না। এইভাবে বিচার বিবেচনা করতে করতে তিনি কিছুকাল গার্হস্থ্য ধর্মে শ্রমে অতিবাহিত করলেন। তারপর বৈরাগী হয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বনে প্রস্থান করলেন। পতিপরায়ণা পত্নীগণও তার সাথে বনগমন করতে লাগলেন। বনে গিয়ে পরম সংযমী সৌভরী মুনি তীব্র তপস্যা করলেন। দেহকে শুকনো কাঠে পরিণত করলেন এবং আবহনীয় ইত্যাদি অগ্নিত্রয়ের সাথে নিজ আত্মাকে পরমাত্মাতে যুক্ত করে দিলেন। হে পরীক্ষিত, নিজেদের প্রতি সৌভরী মুনির আধ্যাত্মিক গতি দর্শন করে তার পত্নীগণ অগ্নিশিখা সমূহ যেমন নির্বাণোন্মুখ অগ্নির সঙ্গে সঙ্গেই নির্বাণ প্রাপ্ত হয়, সেই রকমই তারাও তাদের পতির প্রভাবে সতী হয়ে তার মধ্যে লীন হয়ে গেলেন এবং পতির গতি প্রাপ্ত হলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের শোভরী উপাখ্যান নামক 6ষ্ঠ অধ্যায় এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো এই উপাখ্যানটি কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর এটুকু তো নিশ্চয়ই বুঝলেন, সংসারে কিছুই নেই, যা আছে সেই পরমাত্মায় সমাহিত হওয়াই আমাদের পরম ধর্ম। আজকের মতো তবে এইটুকুই। দেখা হবে আবার পরবর্তী অধ্যায়ের আলোচনাতে। ভালো থাকবেন। আজকের মতো আসি। নমস্কার। রাধে রাধে।